এই স্টোরি হচ্ছে একজন এমন মাইনক্রাফট প্লেয়ারের, যার কাছে মাইনক্রাফট গেমিং একটা এমন জিনিস ছিল যেটার মধ্যে সে সব কিছু করতে পারত, কোনো রুলসই লাগতো না তার। হোক সেটা কাউকে টর্চার করা অথবা কাউকে বিনা কারণে মেরে ফেলা, এই প্লেয়ার কোনো বাধা ছাড়াই এইসব কাজ নিজের ইচ্ছা মতোই করত। কিন্তু একদিন এমন একটা জিনিস ঘটলো যেটা সে কখনো এক্সপেক্ট করেনি। এই স্টোরিটা হচ্ছে রেকি এবং ডেভিডের। রেকি এবং ডেভিড ছোটবেলার বন্ধু ছিল, যারা একই স্কুলে পড়তো এবং একই ফ্ল্যাটে ছিল, আলাদা আলাদা রুমে। দুজনের রুমেই আলাদা আলাদা পিসি ছিল এবং দুজনেই পাক্কা হার্ডকোর প্লেয়ার ছিল। কিন্তু ডেভিডের কাছে মাইনক্রাফটের মিনিং অন্য কিছু ছিল। সময়টা তখন সামার হলিডেজের। ডেভিড অনলাইনে একটি মাইনক্রাফট সিড সম্পর্কে জানে, যেটার সম্পর্কে সে রেকিকে বলে এবং তাকে এটা বলে যে চলো আমরা ওই সার্ভারে খেলি এবং দেখি যে এই সার্ভারটা হন্টেড নাকি অন্য কিছু। রেকি তখন রাজি হয়ে যায় এবং তারা দুজন তাদের রুমে গিয়ে তাদের পিসি অন করে। তারপর তারা দুজন মাইনক্রাফট ওয়ার্ল্ডে প্রবেশ করে এবং রেকিও সিড দিয়ে যায় ওই ওয়ার্ল্ডটিতে। তারা দুজন ওই ওয়ার্ল্ডটি এক্সপ্লোর করার জন্য বেরিয়ে যায়। সব কিছু নর্মালি ছিল, তারা দুজন ওইসব জিনিসই করতেছিল যেগুলো একজন নর্মাল মাইনক্রাফট প্লেয়ার করে। উডেন টুলস কালেক্ট করা এবং নিজের বেস বানানো। রাত হওয়ার আগেই তারা একটা বেস বানিয়ে ফেলে এবং তাদের কালেক্ট করা জিনিসগুলো যেগুলো তাদের দরকার সবগুলোই তারা চেস্টের ভিতর রেখে দেয়। সকাল হতেই তারা চলে যায় ওয়ার্ল্ড এক্সপ্লোর করতে এবং কিছুটা দূর গিয়েই তারা একটা ভিলেজ পায়। রেকি তখন ডেভিডকে বলে চলো আমরা ওই ভিলেজ এক্সপ্লোর করি এবং যদি কোনো ভালো জিনিস পাই তাহলে লুট করব। এবং যখনই তারা ওই ভিলেজে এন্টার করে তারা দেখতে পায় যে এটা নর্মাল কোনো ভিলেজ না, এটা একটা অ্যাবান্ডেন্ড ভিলেজ। ওই জম্বি ভিলেজকে এক্সপ্লোর করার পর রেকি ডেভিডকে বলে চলো এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা দুইজন আগে বাড়ি। তখনই ডেভিড রিপ্লাই করে সামনে যাওয়ার আগে আমার কিছু কাজ আছে, ওইগুলো আগে আমি সেরে ফেলি। রেকি কনফিউজড হয়ে যায় এবং বলে কোন কাজ? তখনই ডেভিড ওই ভিলেজে থাকা সবগুলো জম্বি ভিলেজারদেরকে মেরে ফেলে। রেকি তখন বলে এই সব জিনিসের কোনো দরকার ছিল না ডেভিড। বাট ডেভিড তখন রিপ্লাই দেয় আরে তুমি এমন করছো কেন? মাইনক্রাফটে আমরা যে কোনো কিছু করতে পারবো এবং আমাদেরকে আটকানোর মতো কেউ নেই। বাট ডেভিডের এই কথা মাথায় ছিল না যে ডেভিড এখন যেই কাজটা করেছে তার জন্য তার লাইফ একটি বড়সড় হুমকির মুখে পড়তে পারে। তারা দুইজন আগে বাড়ে, কিন্তু তখনই রেকির ফোন বেজে ওঠে যেটা সে কিচেন রুমে ফেলে এসেছিল। ওইটা রিং হতে থাকে। রেকি তখন ডেভিডকে বলে ভাই আমার ফোন রিং হচ্ছে, আমি 1 মিনিটের জন্য গেমটা পজ করতেছি। দেন রেকি উঠে এবং কিচেনে তার ফোন চেক করার জন্য যায়। বাট যেই সে তার ফোনটা চেক করে সে দেখতে পায় যে কারো কলই আসেনি। সে কিছুটা কনফিউজড হয় এবং এটা ভাবতে থাকে যে এটা হতে পারে ভুলে ভুলে কারো কল চলে এসেছে বা অন্য কিছু হতে পারে। রেকি তখন আবারও তার রুমে চলে আসে এবং মাইনক্রাফট খেলতে শুরু করে। বাট সে দেখতে পায় যে ডেভিড আশেপাশে কোথাও নেই। রেকি তখন ডিসকর্ড এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলোতেও চেক করে, কিন্তু কোথাওই ডেভিড ছিল না। রেকি তখন তার রুমের মধ্যেই চিৎকার করতে থাকে যে ডেভিড গেমে আসো, আমি অনলাইন আছি। বাট ডেভিডের কোনো রিপ্লাই আসেনি। রেকি তখনই ভয় পেয়ে যায় এবং উঠে ডেভিডের রুমে যায় চেক করার জন্য এবং সে দেখে যে ডেভিডের পিসি এবং মাইনক্রাফট ওইখানেই আছে, কিন্তু ডেভিড রুমে নেই। এবং সে দেখতে পায় যে ডেভিডের প্লেয়ারটা ওই অ্যাবান্ডেন্ট ভিলেজে একটা কবওয়েবের মধ্যে ফেসে আছে। তখনই রেকি তার পার্সপেক্টিভ চেঞ্জ করে এবং সে পুরো শকড হয়ে যায়। রেকির নর্মাল স্কিনটা চেঞ্জ হয়ে একটা জম্বি স্কিনে কনভার্ট হয়ে যায়। রেকি কনফিউজড হয়ে যায় এবং সে তার রুমে আবারও ব্যাক যায়। সে এটা চেক করতে যায় যে তার প্লেয়ারের মধ্য থেকেও কি ডেভিডকে একই রকম দেখা যায় কিনা। এবং যেই না সে ওই জম্বি ভিলেজের কাছে যায় সে একদম পাগল হয়ে যায় যে আসলে এটা সত্যি। তখনই ডেভিডের মেসেজ আসে হেল্প মি রেকি, প্লিজ সেভ মি, আই এম ট্র্যাপড। রেকি হাসতে থাকে এবং বলে ডেভিড মজা করা বন্ধ করো, আমি জানি এসব তুমি আমার সাথে মজা করতেছো। তখন ডেভিড বলে না ভাই, আমি জোক করতেছি না, আমি সত্যিই এই গেমের মধ্যে ট্র্যাপ হয়ে গেছি।
রেকি তখন বলে এখনই দেখাচ্ছি যে এটা মজা নাকি অন্য কিছু। রেকি তখন ডেভিডের ওই প্লেয়ারটাকে ওইখানেই মেরে ফেলে এবং বলে যে এখন তো তুমি রিসপন হতে পারবে, তাড়াতাড়ি আমার সামনে আসো, মজা অনেক হয়েছে। বাট ডেভিডের কোনো রিপ্লাই আসে না। রেকি ভাবতে থাকে যে সে কতক্ষণ আর মজা করবে, এবং এইভাবেই 2 দিন চলে যায়, কিন্তু ডেভিড আর ব্যাক আসে না। রেকি ডেভিডের ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করে এবং পুলিশের সাথেও কন্ট্যাক্ট করে, কিন্তু ডেভিডকে আর কোথাওই কখনো খুঁজে পাওয়া যায়নি।